হ্যালো এভরিওয়ান, দেখো নতুন কিছু উদ্যোগ নিয়ে স্টার্ট করলাম। আর এখন সকাল সকাল চলে এসেছি বাজারে। কি করতে চাইছি, কেন করতে চাইছি, সবটাই তোমাদের পরে ভিডিওতে বলছি। তো এখন তো বাজার করে নিই, তারপর নেক্সট টাইম তোমাদের নেক্সট বাড়িতে গিয়ে আমি সমস্তটা তোমাদের বলছি। তো বাজারে এসে গেছে আমার কর্তাবাবুর সঙ্গে এসেছে। আর এখন বাজার থেকে আমি ফিরছি। দেখো বাইরে কেমন রোদ, দেখতে পাচ্ছ। সবাই আমাদের মেন বাজার মানে ক্যান্টনমেন্টের গোড়া বাজারে আমরা রয়েছি। ভিডিওটা আমি কি বলে স্টার্ট করবো আমি জানি না, মানে কোনো টাইটেল কিছু আমি খুঁজে পাচ্ছি না। তবে আজকের ভিডিওটা আমি মানে কি বলবো, মানে সত্যিকারের কথা বলতে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলাম। হঠকারিতা কিনা জানি না, তবে একটা সিদ্ধান্ত নিলাম আমি। আসলে প্রত্যেক, জানো তো, মেয়ে হোক চার ছেলে হোক, প্রত্যেকের লাইফে কিছু করা উচিত। আর মেয়েদের কিংবা ছেলেদের স্বাবলম্বী হওয়া মানেই যে তাকে চাকরি করতে হবে এমন কোনো মানে নেই। আর দেখো, আমি চাকরি করতে চাইলে চাকরি করতে পারতাম, কিন্তু আমি চাকরি পেয়েও চাকরি ছেড়ে দিয়েছি। আমি চাকরি করতে পারলে অবভিয়াসলি চাকরি করতে পারতাম, কিন্তু আমার মেয়ে অনেক ছোট। আর আমি আমার মামামকে একা রেখে চাকরিতে এখন সেই স্ট্রাগলটা আমি নিতে চাইছি না। তো আমি বরাবরই চেয়েছি যে আমি বাড়িতে বসে কিছু একটা করবো। আর এই সিদ্ধান্তটা হঠাৎ করে আমি নেওয়া আগের দিন রাত্রিবেলা, মানে রাত্রিবেলা সত্যি রাতের বেলায় আমি সকাল 8টা সাড়ে 8টার দিকে এই পোস্টটা আমি ফেসবুকে করেছি। তোমরা চাইলে আমার ফেসবুক পেজটা বা লাইক করতে পারো, আর গিয়ে চেকও করতে পারো, গেলেই বুঝতে পারবে। মায়া দাস ফেসবুক পেজে, মায়া দাস নাম। তো আমি কালকে রাত্রিবেলা, মানে আগের দিন রাত্রিবেলা আমি একটা পোস্ট করলাম। মানে আমি হঠাৎ করে ভাবলাম যে সবাই তো মোটামুটি ঘরে খাবার বানিয়ে অনলাইন সেল করছে, তাহলে আমিও পারি। এটা আমি বেশ চিন্তা ভাবছিলাম, কিন্তু কালকে আমার বিকালবেলা হঠাৎ করে মনে হলো আমি একটা পোস্ট দিয়ে দেখি যে আমার দেখি যে কী হয়। কারণ কী করবো না, সত্যি কথা বলতে আমি মাঝে মাঝে এতটাই ডিপ্রেস হয়ে পড়ি না। পুরুলিয়া থাকলে না, পুরুলিয়া আমি কাউকে চিনি না ঠিক করে, কাউকে জানি না ঠিক করে, চিনি না মানে ঠিক করে জানি না। তো পুরুলিয়ায় থাকলে যেটা হয় না, আমি আরও বেশি ডিপ্রেস হয়ে পড়ি। আসলে সত্যি কথা বলতে না, একজনের ওপর না সংসার চলে না। তোমাদের দাদা ভাইয়ের একার ইনকামে সংসার চলে না। যদি তার সরকারি চাকরি হোক তবুও ইনকাম চলে না। আমরা ভেবেছিলাম যে আমরা পুরুলিয়ায় শিফট করবো, আমি ভেবেছিলাম, কিন্তু পুরুলিয়ায় দেখছি তোমাদের দাদার যেখানে মানে অফিসটা, স্কুলটা, সেখান থেকে পুরুলিয়া মেন শহরে যেতে কিন্তু দুই ঘন্টা সময় লাগে। তো আমি যদি এবারে স্কুলের কাছাকাছি বা শহরের দিকে থাকি, তোমার দাদা ভাইয়ের প্রতিদিন জার্নি 2 ঘন্টা 4 ঘন্টা। তো এটা তো সম্ভব না, না প্রতিদিন এই গরমে, বৃষ্টি আসছে, সব কিছু ভেবে বাড়ি থেকে এত দূরে গিয়ে সেখান থেকে যদি এত দূর জার্নি করতে হয়, তো সেটাও ভেবে দেখলাম। আর সেখানে নিজস্ব কোনো চেনাজানা নেই, তো যেটা হয় একটা একা একা ফিলিংসটা খুব হয়। ছোটো বাচ্চা নেই, খুবই আর সেখানে আমি কলকাতা ছোটো থেকে মানুষ, আগেও বলেছি, সেহেতু এখানে চারিদিকে চেনাশোনা, নিজেদের বাড়ির সব কিছু এখানে আছে। তো আমি ভাবলাম যে আমি একবার চেষ্টা করেই দেখি না। যেহেতু তোমাদের দাদার গরমের ছুটি পড়ে গেছে, তোমরা জানোই গরমের ছুটি সোমবার থেকে পড়ে গেছে, 22 তারিখ থেকে প্রায় 1.5 মাসের মতন ছুটি আছে। তো আমি ভাবলাম আমি একটা চেষ্টা করে দেখি না যে আমি এখানে দাঁড়াতে পারি কি না। সেই জন্য কালকে বিকেলবেলা হঠাৎ করে একটা পোস্ট করেছি ফেসবুকে। সেটা হলো, যেহেতু এখন পোলাও আর চিকেন কষাটা বা ফ্রাইড রাইস আর চিকেন কষাটা খুবভাবে চলছে বাইরের বাজারে, তো আমিও চেষ্টা করলাম যে আমিও স্টার্ট করি, দেখি চলে কি চলে না। তো সেইভাবেই স্টার্ট করেছি। সত্যি কথা বলতে স্টার্ট করেছি বলতে, আমি কালকে ভাবনা চিন্তা বিকালে করেছি। রাত্রি 8টা কি সাড়ে 8টার সময় আমি একটা পোস্ট করেছি আমার এফবি পেজ, মানে ফেসবুক পেজেতে। তো সেখান থেকে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। আমাকে মোটামুটি অনেকেই ফোন করেছে, অনেকেই জানতে চেয়েছে, অনেকে অর্ডার দিয়েছে। তো আমি আজকে অর্ডারও মানে পেয়ে গেছি, আমার বাজারও করা হয়ে গেছে। তো বিকালে অর্ডারটা আছে, আমি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি তো আজকে অর্ডারটা পেয়ে ভীষণই খুশি। তো ফার্স্ট স্টার্টিং করছি, জানি না কেমন হবে। তো স্টার্টিং তো করলাম, এবারে দেখি চলতে থাকুক এবারে। তো আজকে অর্ডারটা দিই, আজকে দেখি কি রেসপন্স পাই। তো ফার্স্ট টাইম ফার্স্ট অর্ডার দিচ্ছি। আমি জানি না, আমি এর আগেও জানো তো কাপড়ের বিজনেস করেছি, সেটা মোটামুটি স্টার্ট করেছিলাম, মোটামুটি রেসপন্স পাচ্ছিলাম, ভালো চলছিল। কিন্তু ওই যে বললাম, আমি কোনো জায়গায় স্থিত হতে পারি না। যেহেতু মামা অনেকটাই ছোট, তখন বাবার বাড়ি থেকে স্টার্ট করেছিলাম, তারপরে ব্যবসাটা বাবার বাড়ি থেকে কন্টিনিউ করলাম না। যেহেতু ফার্স্ট স্টার্টিং করেছি, তো সেহেতু মাল আনা, মাল বেচা অনেকটাই ব্যাপার, একা মেয়ের পক্ষে তো খুবই সমস্যা হয়ে পড়েছিল। সেটাও কিন্তু এরকমই গরমের ছুটিতেই স্টার্ট করেছিলাম বলতে গেলে। আগের বছরই আগের বছর না, তারও আগের বছর, 2 বছর আগের কথা বলছি। তারপরে সেই মালও আমার এখনও পড়ে রয়েছে, আমার সেগুলো সব সেল হয়নি। তার কারণ তারপরে আমি পুরুলিয়া চলে গেলাম, তারপরে আমি শ্বশুরবাড়ি চলে গেলাম। এইসবের জন্য না আমার হয়নি। যেহেতু দেখবে একটা বিজনেস করতে গেলে একটা জায়গায় স্থিত হতে হয়, তো সেই জন্য
আর তারপরে হঠাৎ করে এই মানে ওই ব্যবসা করেছি, আমি টিউশনও করেছি, তোমাদের বলেছিলাম পুজোর সময় এসে আমি টিউশন করেছি। তারপরে টিউশন করার পর টিউশনটা না সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি, কারণ টিউশন করে আমার মনে হয় না, টিউশন করে আমি ঠিক সম্মান পাই না। মানে প্রত্যেক মাসে স্যালারি তো দেবেই না, 2 মাস 3 মাস হয়ে যায়, তারপরে স্যালারির গল্প, তাও 1 মাস দেবে, তার 2 মাস দেবে না, এইসবই করতে থাকে। তো আমি টিউশনটা আমি এই জন্যই করলে এখন স্কিপ করেছি। এখন আমি ভাবছি খাবার দাবার বিজনেসটা স্টার্ট করেছি, দেখি এটা কেমন রেসপন্স পাই, কেমন চলে, তার উপরে ভিত্তি করে মানে পরের কথা ভাববো। আমি কোনো কিছু ভাবছি না, আমি ফিউচার কিছু ভাবছি না, আমি ফিউচার সম্বন্ধে আমি প্রেজেন্টে আছি, চলুক না, যেটা হবে আমি সেটা নিয়ে থাকবো। আমি ফিউচার নিয়েও ভাবছি না, আমি পাস্ট নিয়েও ভাবছি না, আমি শুধু রয়েছি প্রেজেন্টে। সত্যি কথা বলতে একদম ট্রুলি প্রেজেন্টে রয়েছি, যা হবে দেখা যাবে। মোটামুটি আমি তো সৎ পথে রোজগার করতেই চাইছি, এবার দেখা যাক ঈশ্বর কি চান, তো সেইভাবেই চলবে। তো আজকে একটু আগে গিয়ে আমি সমস্ত কিছু বাজার টাজার করে নিয়ে এসেছি, এবারে জাস্ট করে ডেলিভারি করার মানে অপেক্ষা। তো অবশ্যই তোমরা বলো এই আইডিয়াটা আমার কেমন, জানি না কেমন আমার আইডিয়াটা, কেউ সাপোর্ট করুক আর না করুক। হাজব্যান্ড একটু সাপোর্ট করছে, মাও সাপোর্ট করেছে, বাবার সাপোর্ট আমি পাবো না খুব তাড়াতাড়ি, তার কারণ বাবা এত দূর পড়াশোনা করি, বাবা আশা করেছিল আমি একটা চাকরি করব। বিশেষ করে এখন আমার চাকরি করার কোনো সম্ভাবনা নেই, তবে আমি এটার সঙ্গে সঙ্গে খুব একটা জিনিস যেটা আমি খুব কয়েকদিন ধরে চেষ্টা করছি, যেটা আমি করবো সেটা আমি তোমাদের বলছি। আমি এমটেক করবো, এমটেকের জন্য আমি প্রিপারেশন নেওয়া স্টার্ট করবো, আমি ডিস্টেন্সে এমটেকটা করে রাখবো। ভবিষ্যতে যদি ওই দিকে তো রাস্তাটা খোলা রাখতে হবে, চাকরির রাস্তাটা, তো সেই জন্য। আর মামা আজকে ছোট, কালকে বড় হয়ে যাবে, মানে তো দেখতে দেখতে ও এত বড় হচ্ছে। আজকাল ছেলে মেয়েদের পেছনে খরচাটা ভীষণই খরচা একটা। তো এখানে জানো তো, আমি কালকে পোস্টটা করার পর না অনেকে আমাকে খুব ভালো অ্যাডভাইস দিচ্ছে, অনেকে আবার খুব বাজে কথা বলেছে। বাজে কথা বলতে অনেকে আমাকে টোন টিটকিরি মারছে, কারণ বন্ধুরা, যেহেতু আমি একটা ইঞ্জিনিয়ারিং লাইনে ছিলাম, তো সেখানকার বন্ধুরা সবাই চাকরি করছে, আর হ্যাঁ আমি হঠাৎ করে এরকম একটা বিজনেস করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তো এফবি পেজে তো আমার অনেক ফ্রেন্ডরাই ছিল, আগের ফ্রেন্ডরা, তারা অনেকেই অনেক কথা বলছে, হাসি ঠাট্টা করছে। তো যাই হোক, আমার পরিস্থিতি কেউ আমাকে সাহায্য যখন করতে আসবে না, আর হাসি কি ঠাট্টা বা কি বলে তাতে আমার কোনো যায় আসে না, এটাই হলো আসল কথা। তো আমি স্টার্ট করলাম, তো দেখা যাক কি হয়, লেটস সি না কি হয়, দেখা যাক না, সব কিছু আগে থেকে তো ভেবে নিলে হয় না। তো দেখি, তোমরা আমাকে অনেকটাই কি বলবো সাপোর্ট করো, আশা করছি। আমি আমার খুব ইচ্ছা যে আমার ইউটিউব চ্যানেলটা আমার তাদের মনিটাইজ হয়ে যাক, তাহলে আমার একটা জায়গা থেকে অন্তত ইনকাম স্টার্ট হবে, এখন যেটা মনিটাইজ হয়নি। আর এই বিজনেসটা স্টার্ট করলাম, জানি না কি হবে, তো তোমরা অবশ্যই প্রে করো যেন ভালো হয়। তো আজকের জন্য ভিডিওটা এত অবধি, আবার নেক্সট ভিডিও দেখা হবে। চলো মামা টাটা করে দাও, বাই বাই।